ভিডিও করার জন্য আমি হাতে গ্লাভসও পরতে পারছি না, এত ঠান্ডা। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের গন্তব্যস্থল সুইজারল্যান্ডের একটি অন্যতম সুন্দর মাউন্টেন ভিলেজ মিউরেন। এখানে যেতে গেলে কিন্তু কেউ কারে যেতে পারবেন না, কারণ এটা কার ফ্রি ভিলেজ। বছরের বেশিরভাগ সময়ই এটি বরফে ঘেরা থাকে। আমরা যেদিন গেছিলাম তার আগের দিনই স্নোফল হয়েছিল, তাই আমরা ফ্রেশ স্নো দেখতে পেয়েছি। তবে সামারেও কিন্তু এর একটা অন্যরকম বিউটি দেখতে পাওয়া যায়। তার একটা ছোট্ট ক্লিপিং আমি এখানে তুলে ধরেছি। আপনারা যদি সামারের ফুল ভিডিও দেখতে চান তবে কমেন্ট সেকশনে চেক করুন, আমি লিংক দিয়ে দেবো। আমার এই ভিডিওর মাধ্যমে আমি এখানে যাওয়ার সম্পূর্ণ খুঁটিনাটি তুলে ধরবো। সো স্টে টিউনড উইথ মি টিল দ্য এন্ড অফ মাই ভিডিও। আমাদের ট্রেন ছিল সকাল 7:04 বার্ন স্টেশন থেকে। আপনারা চাইলে এর আগের ট্রেনও ধরতে পারেন। আমরা যাব ইন্টারলেকেন ওস্ট মানে ইস্টে। ওই দেখুন আমাদের ট্রেন দাঁড়িয়ে। এখানকার ট্রেনগুলো কিন্তু একদম রাইট টাইমে চলে, তাই বেড়াতে এলে অবশ্যই অ্যাকিউরেট টাইম মেনটেন করবেন। ডাবল টিকেট ট্রেনে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করব, তাই নতুন এক্সপিরিয়েন্সের জন্য আমি ওপরতলাটাই প্রেফার করলাম। সকাল সকাল ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, তাই আমরা পছন্দের সিট নিয়ে তাড়াতাড়ি বসে পড়ি। দেখুন ঠিক 7:04 ট্রেনটি ছেড়ে দিল। এরপর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি গন্তব্যের দিকে। দেখলাম প্রকৃতির একে একে ট্রানজিশন। শহর থেকে খোলা মাঠ, সেখান থেকে পাহাড়, লেকের গা বেয়ে ছুটে চলল ট্রেনটি। ইন্টারলেকেন ওস্ট মানে ইস্টে নামার জন্য আমরা উপর থেকে নিচে এলাম। পরের ট্রেনটি মাত্র 5 মিনিটের মধ্যে থাকায় আমরা বেশ জলদিতে ছিলাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল লাউটারব্রুনেন। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দাঁড়িয়েছিল। Lauterbrunnen? লাউটারব্রুনেন। Den Tren. Han vill Lauterbrunnen, det syns inte det är inte Vindeln. ইন্টারলেকেন ওয়েস্টে আছি। এইখানে যাবে, এখানে দুই দিকে হবে, এখান পর্যন্ত গিয়ে হাফ হয়ে যাবে। আমরা এখান থেকে গিয়ে নিউডেন যাবো, এখানে যাবো, এখান থেকে হাইক করবো। এরপর ট্রেন ছুটে চলে। কাল রাতেই স্নোফল হওয়ায় চারিদিকে কেমন স্নো পড়ে আছে দেখুন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে গুনগুন গানের সুরে আমরা এগিয়ে চলি। যাত্রাপথে দেখলাম পাহাড়ি নদীর অপরূপ সৌন্দর্য। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই লাউটারব্রুনেন স্টেশনে। এরপর আন্ডারওয়ে দিয়ে গিয়ে উপরে উঠলেই আর একটা কেবল কার স্টেশন পাবেন। এখানে এতই বরফ জমে গেছিল যে আইস রিসালফেশন মেশিন দিয়ে তা সরানো চলছিল। ওই দেখুন সেই দৃশ্য। এখানেও ছিল অসাধারণ ভিউ। এই যে এই স্টেশনটা আছে, এখান থেকে চেঞ্জ করে লাউটারব্রুনেন স্টেশন থেকে আমরা মিউরেন যাব। এখানে স্টেশন চেঞ্জ করতে হবে, 10 মিনিটের মধ্যে আমাদের আছে ট্রেন। এরপর আমরা কেবল কার স্টেশনে এন্ট্রি নিই। এই কেবল কারের মাধ্যমে আমরা আপওয়ার্ড রাইডিং করব এবং 1486 মিটার এলিভেশনে যাব আমরা। দেখুন সেই পথের অসাধারণ কিছু দৃশ্য। এরপর আমরা পৌঁছে যাই পরবর্তী স্টেশনে। তবে এই স্টেশনের জার্মান উচ্চারণ কিন্তু আমার অজানা, তাই ভিডিওর মাধ্যমেই তুলে ধরলাম। এই স্টেশন থেকে বেরোলেই সামনে দেখা যায় মিউরেনগামী ট্রেন। যথারীতি আমরা ওই ট্রেনে উঠে পড়ি। এই ট্রেনটা হলো নতুন ট্রেন, পুরনো ট্রেনটি ছিল অনেকটা এরকম। কেবল কার থেকে নেমে আমরা যাচ্ছি এখন মিউরেনে। ভীষণ ক্লাউডি ওয়েদার, তার সঙ্গে স্নো পড়েছে, চারদিকটা ভালো করে দেখা যাচ্ছিল না, এখন তাও অনেক ভিজিবল হচ্ছে। স্টেশনগুলো ভীষণ সুন্দর দেখুন। Reached Muren, our final station. Height is 1634 meter. আমরা 8:55 অর্থাৎ 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে যাই। এই মেশিনটা দিয়ে রেলওয়ে ট্র্যাকে স্নো পরিষ্কার করা হয়। You can walk until here, or you can go until here. এটা হলো আমার ফার্স্ট স্নোফলের এক্সপিরিয়েন্স।
তাই আমি বাচ্চাদের মতো ভীষণ মজা করতে থাকি, কিন্তু কিছুক্ষণ পরেই আমার হাতগুলো ফ্রিজ হয়ে যায়। ভিডিও করার জন্য আমি হাতে গ্লাভসও পরতে পারছি না, এত ঠান্ডা। দেখুন এখানেও বরফ সরানো চলছে। ভীষণ 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 ঠান্ডা। এবার পরিবেশটা ভীষণ সুন্দর। সানগ্লাস আমরা পরে নিয়েছি যাতে রিফ্লেকশনটা চোখে না পড়ে আর ঠান্ডা কম লাগে, তাই। ওহো, হাইটের ডিফারেন্স হলে যায় অবস্থা। আমার মুখ আসছে না, ওর মুখ আসছে। এবার দেখুন এই মিউরেন ভিলেজটির সৌন্দর্য। সুইজারল্যান্ডের সব জায়গায় ট্যাপের জল পানের যোগ্য। বরফপুঞ্জ ও পাখির কোলাহলের মধ্যেই আমরা গ্রামটি ঘুরে দেখতে থাকি। মিউরেন কিন্তু একটি কার ফ্রি, পলিউশন ফ্রি ভিলেজ, তাই প্রাইভেট কারে এখানে আসা যায় না। এখানে আসতে গেলে কেবল কার এবং ট্রেনই ভরসা। এই গ্রামের প্রতিটি অলিগলি সৌন্দর্যে মোড়া। মিউরেন কিন্তু উইন্টার স্পোর্টের জন্য বেশ বিখ্যাত। এখানে অনেকেই আসে স্কি, স্নোবোর্ডিং ইত্যাদি করতে। এটি হলো মিউরেন কেবল কার স্টেশন। এখান থেকে গিম্বেলওয়াল্ড এবং স্টেশনবার্গ দু জায়গায় যাওয়া যায়, যার মধ্যে গিম্বেলওয়াল্ডে আমরা ট্রেকিং করে যাওয়ার প্ল্যান করেছি। দেখা যাক পূরণ হয় কিনা। এটি হলো মিউরেনের একটি স্কুল। মিউরেন কিন্তু সিলথার্নের ফুটে অবস্থিত, আর এই সিলথার্নে বিখ্যাত জেমস বন্ড মুভির শুটিং হয়েছিল। মিউরেনে কিন্তু মাত্র 450 জন লোক বসবাস করে। তবে এখানকার হোটেলগুলোর টোটাল সিট ক্যাপাসিটি হলো 2000 জন। রুম রেন্ট দুজনের জন্য মোটামুটি 10,000 থেকে স্টার্ট হয়। এখানে অনেক রেস্তোরাঁও রয়েছে, তবে তা একটু এক্সপেন্সিভ। তবে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে গেলে একটু কফি বা হট চকলেট খেতেই পারেন। বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করার জন্য বাড়ি থেকে খাবার আনতে পারেন, আর না হলে কোক বলে এই শপটা থেকে কিছু কেনাকাটা করে খেতে পারেন। এখানে কফি, পেস্ট্রি সব রকমই পাওয়া যায়। এখানকার লোকেরা কেমন নিজেদের বাড়ির সামনে রাস্তা ক্লিন করছে দেখুন। এই গ্রামটি আইগার, মঙ্ক এবং জাংফ্রো পিক দ্বারা বেষ্টিত, তবে একমাত্র রোদ ঝলমলে ওয়েদারেই এদেরকে দেখতে পাওয়া যায়। যেতে যেতে আমরা একটা সুন্দর ট্রেকিং রোড দেখতে পাই, যার সামার এবং উইন্টার ভিউ অনেকটা এরকম। অতিরিক্ত স্নোফলের জন্য রুটটি বন্ধ ছিল। ফাইনালি রোদ উঠেছে এবং দেখুন কেমন ভিউ, কত উঁচু পাহাড়, পুরো মহাদেবের কৈলাস পর্বতের মতো। এরপর আমরা গিম্বেলওয়াল্ডের দিকে ট্রেকিং শুরু করি। এখানে যেতে পায়ে হেঁটে সময় লাগবে 35 মিনিট। ওই দেখুন লেখা আছে। রোদ ওঠার পরের দৃশ্যটি কেমন অদ্ভুত সুন্দর, তাই না? এখানকার পোষ্যরাও কিন্তু ট্রেকিং এ এক্সপার্ট। মাঝে দেখি 50% ডিসকাউন্টে সেলে জ্যাকেট বিক্রি করার জন্য মানুষের ঢল। হওয়ারই কথা, এত এক্সপেন্সিভ জায়গায় চিপ রেটে কোনো জিনিস কেই না পেতে চায়। রোদ ওঠার পরে প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো প্রকট হচ্ছিল। আহা, কি সুন্দর দৃশ্য! মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। আমরাও বেশ মজা করতে করতে এগিয়ে চলি। ট্রেকিং টাইম 35 মিনিট লেখা থাকলেও প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যায়। যারা এই ট্রেকিংটি করতে চান না তারা কেবল কারেও আসতে পারেন, তবে এই ট্রেকিং রুটটি ডাউনওয়ার্ড হওয়ার জন্য খুব একটা বেশি কষ্টসাধ্য নয়। ফার্স্ট টাইম স্নোফল এবং ট্রেকিং এর অভিজ্ঞতা একসঙ্গে হওয়ার জন্য আমার যেন আনন্দ আর ধরছিল না। যেতে যেতে দেখি একটি বাড়ির সামনে লাল জুতো টাঙানো রয়েছে, নজর সুরক্ষার জন্য হবে হয়তো। বেশ অনেকটা পথ অতিক্রম করার পরে দেখি অতিরিক্ত স্নোফলের জন্য ট্রেকিং এর রুটটি ব্লকড রয়েছে। অগত্যা যে পথে এসেছিলাম সে পথেই আবার ফিরে যাই। দেখুন ঠিক মাথার ওপর দিয়ে কেবল কার যাচ্ছে, হয়তো গিম্বেলওয়াল্ড বা সেসেলবার্গ। আমরাও প্ল্যান চেঞ্জ করে ভাবলাম কেবল কারই নিয়ে নেব। আপনারা যদি ফেয়ার ওয়েদারে আসেন, গিম্বেলওয়াল্ড ট্রেকিং করে অনায়াসে যেতে পারবেন, আর কেবল কার তো আছেই। আসার সময় দেখি একজন তার খুদে সঙ্গী নিয়ে স্নোডগ বানাচ্ছে। অসাধারণ ছিল সেই শিল্পকলা। পর আমরা কেবল কার স্টেশনে এসে সেসেলবার্গ যাওয়ার জন্য টিকিট কেটে নিই। টিকিটের প্রাইস ছিল 11.20 ফ্র্যাঙ্ক, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 1152 টাকা। কিন্তু হাফ কার্ড হোল্ডারদের এর অর্ধেক পে করতে হয়, তবে সিজন ওয়াইজ কিন্তু এই মূল্য ভ্যারি করে। এবারে আমরা কেবল কারে ডাউনওয়ার্ড যাব প্রায় 1194 মিটার, যা কিনা ওয়ার্ল্ডের স্টিফেস্ট কেবল কার রাইডিং রুট। দেখুন সেই যাত্রাপথ। dure un peu moins de 4 minutes.
কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই স্টাসেলবার্গ। এখান থেকে আমরা ট্রেকিং করে গেছিলাম লাউটারব্রুনেনের বিখ্যাত ওয়াটারফল দেখতে। আর এই লাউটারব্রুনেন হলো সুইজারল্যান্ডের সব থেকে বিউটিফুল ভিলেজ। লাউটারব্রুনেন ভ্রমণের সম্পূর্ণ বিবরণ জানতে হলে দেখতে হবে আমার পরবর্তী ভিডিও। আর ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাইম টু টাইম ভিডিও আপডেটসের জন্য বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। সো আনটিল দ্য নেক্সট ভিডিও অ্যারাইভস, টাটা।